মান বলেছে 400 টাকার 2 বছরের সময় চক্রবৃদ্ধি যদি 441 টাকা হয়, তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত নির্ণয় করে। তো এখানে ফার্স্ট কোশ্চেনে পি দিয়েছে হচ্ছে 400 টাকা, মানে যে টাকাটা রেখেছিল বা যে টাকাটা রেখেছে সেটা কথা বলছে 400 টাকা। টাইম কত দিয়েছে, টাইম বলেছে 2 বছর, এন বলেছে 2 বছর, আর অ্যামাউন্ট মানে টোটাল সুদ আসল কত হবে 441 টাকা। 441 টাকা টোটাল সুদ আসল হবে। জিজ্ঞেস করেছে সুদের হার কত, রেট অফ ইন্টারেস্ট কত হবে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, বার করি। ফর্মুলা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ারে 2, কারণ 2 বছর বলেছে, আর হয়ে যাবে কত 441 টাকা। তো পরের লাইনে এটাকে রেখে দেবো 1 প্লাস আর বাই 100 মাথায় স্কোয়ার, আর এই 400 টাকা পাঠিয়ে দেবো এর নিচে 441 বাই 400। পরের লাইনে এখানে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো এখানে 100 লসাগু এখানে বসে গেল 100। এবার দেখো এর নিচে কিছু নেই মানে 100টার সাথে গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে 100 প্লাস আর মাথায় 2, আর এই 441 আর 400, 441 হচ্ছে 21 স্কোয়ার, 400 হচ্ছে 20 স্কোয়ার, মানে 21 গুণ 21 করলে 441 আসে, 20 গুণ 20 করলে 400 আসে। তো আমি এখানে এটাকে এইভাবে লিখতে পারি, এদের মাথায় স্কোয়ার। ঠিক আছে, নেক্সট লাইনে দেখো এরও মাথায় স্কোয়ার আছে, এরও মাথায় স্কোয়ার আছে, তো সেম পাওয়ার থাকলে দুপাশে পাওয়ার গুলো কেটে বাদ হয়ে যায়, কাটার দরকার নেই, এমনি বাদ হয়ে যায় পরের লাইনে। তাহলে এখানে কি আসছে দেখো 100 প্লাস আর বাই 100, আর এখানে আসছে 21 বাই 20, কত আসছে 21 বাই 20, বাকিটা আমি পাশে করে দিচ্ছি। পরের লাইনে দেখো কি আসছে 100 প্লাস 8টাকে আমি সেম আছে যেমন আছে রেখে দেবো, এই 100টাকে পাঠিয়ে দেবো এ পাশে, তাহলে কি হবে 21 গুণ 100 বাই 20, এই 100টা বেশি ভাগ ছিল ওপাশে কি এর সাথে গুণ হয়ে গেল, 20 দিয়ে কাটলাম 5, তাহলে 100 প্লাস আর সমান সমান 105, তাহলে আর সমান সমান 105, এই 100টা ওপাশে কি মাইনাস হয়ে যাবে, তাহলে আর কত আসলো, সুদের হার আসছে 5, তাহলে সুদের হার কত ছিল 5%। এই কোশ্চেনটা শেষ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে তা লিখি। বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। যদি বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়ে যায়, 4 গুণ হতে কত টাইম লাগবে। আচ্ছা, তো ধরে নি আসল হচ্ছে পি, এটা আমরা ধরে নিই। আচ্ছা, আর তাহলে সুদ আসল মানে টোটাল যেটা ডবল হয়ে যায়, মানে 2p হবে। যদি আমি 100 টাকা রাখি, যদি 200 হয়ে যায় তাহলে ওটা ডবল হয়ে যায়, দ্বিগুণ হবে মানে ডবল হয়ে যাবে, তাহলে পি টাকা রাখলে ওটা 2p হয়ে যাবে, খুব সহজ কথা। এবার টাইম কত বলেছে, n বছর, টাইম বলেছে n বছর, সময় n বছরে দ্বিগুণ হয়ে যায়। সুদের হার তো লাগছে না এখানে, সুদের হারটা ডাইরেক্ট আর দিয়ে করে দেবো। তো ফর্মুলা সাজাই, পি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n সমান সমান 2p, p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, মানে টোটাল আসলটা হয়, সুদ আসল টোটাল টাকাটা অ্যামাউন্টটা। তো এখানে তো বলেই দিয়েছিল যে সুদ আসল 2p হবে, টাকাটা ডবল হয়ে যাবে। তাহলে এখানে আমি দু সাইডে p আর p কেটে দিই, তাহলে এখানে থাকছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, মানে হচ্ছে 2, এর ভ্যালু আসছে 2, কত আসছে এর ভ্যালু 2। এইবার পরের বার ধরি, এবার আমি ধরি যে এটা টি বছরে টাকাটা দ্বিগুণ হয়ে যাবে, ওই 4 গুণ হয়ে যাবে। কোশ্চেন বলেছিল না কত বছরে টাকাটা 4 গুণ হবে, তো আমি ধরে নিই যে টাকাটা ধরি টি বছরে 4 গুণ হবে, টি বছরে 4 গুণ হবে, এটা আমি ধরে নিচ্ছি যে টি বছরে 4 গুণ হবে, বাকিটা আমি এখানে করে দিচ্ছি। দেখো টি বছর যদি 4 গুণ হয় তাহলে ফর্মুলা বসাই, ফর্মুলা কি হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, এটাতে কত হয়ে যাবে 4p হয়ে যাবে, 4 গুণ বলেছে। প্রথমবার বলেছিল যে টাকাটা দ্বিগুণ হবে তাই আমি এভাবে করেছিলাম, আর এখন বলছে টি বছর টাকাটা 4 গুণ হবে, তাই আমি লিখলাম কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, টি বছরে টাকাটা 4 গুণ হয়ে যাবে। ঠিক আছে, এপাশ থেকে দুপাশ থেকে পি আর পি বাদ দিয়ে দিই কেটে। তাহলে পরের লাইনে কি আসছে দেখো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, আর 4 মানে 4 কে কি এরকম লেখা যায় 2 স্কোয়ার, 4 কে এরকম লেখা যায় তো 2 স্কোয়ার। আচ্ছা, তো পরের লাইনে ভালো করে দেখো, এখানে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি যেমন আছে সেম থাক, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি এরকম থাকলো। আর এই 2 এর জায়গায় ভালো করে ভেবে দেখো, যে 2 যেখানটা লেখা আছে, এই 2 এর জায়গাটায় 2 যেখানে লেখা আছে 2 এর ভ্যালু কি এইটা, 2 এর পুরো ভ্যালুটাই তো এটা, তো এখানে দেখো 2 আছে, তো এই 2 এর জায়গায় আমি এই ভ্যালুটা বসিয়ে দেবো, যেটা এখানে আছে ওটা গিয়ে
পুরো ঠিক 2 যেখানে লেখা আছে সেখানে আমি এই জায়গাটা বসিয়ে দেবো। তাহলে এখানে কি লেখা আছে দেখো, 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এটা লেখা ছিল। ঠিক 2 এর জায়গায় লেখা ছিল, আমি ওটা বসিয়ে দিলাম। আর অলরেডি পাওয়ারে দেখো 2 ছিল, সেটা কি এর সাথে গুণ হয়ে গেল। কারণ আমরা জানি যদি এরকম থাকে না 2 টু দি পাওয়ার 3 কিন্তু যদি 4 থাকে তো পরের লাইনে 2 টু দি পাওয়ার 12 হয়ে যায়, এরকম গুণ হয়ে যায়। পাওয়ার গুলো যদি পাওয়ার থাকে, এটা যদি নিচে যদি 2 টা যদি বেস থাকে পাওয়ার থাকে, তো এই 3 4 12 হয়ে যায়। ঠিক তেমনি এখানে হলো, এখানে 2 ছিল আর এখানে অলরেডি n ছিল, সেটা 2 এরকম সলভ হয়ে গেল, n আর 2 গুণ হয়ে গেল। তো পরের লাইনে ভালো করে দেখো, এই যে বেসটা 1 প্লাস r/100, 1 প্লাস r/100 সেম আছে। তাহলে যদি আমি এটা সরিয়ে দিই তাহলে কত আসছে, t ইকুয়ালস টু 2n। তাহলে অ্যান্সার কত আসছে, t ইকুয়ালস টু 2n। মানে টাকাটা n বছরে দ্বিগুণ হলে 2n বছরে 4 গুণ হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। কোশ্চেন নাম্বার 3, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল কত? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 615 টাকা হয়, এটা খুব ভালো করে মনে রাখবে। অনেকবার স্টুডেন্ট এই জায়গাটা সুদ ওয়ার্ডটা মিস করে যায়। বলেছে 2 বছরে কোনো টাকা, ধরে নি আসল যে টাকাটা আছে, প্রিন্সিপাল যে টাকাটা, ওটা ধরে নি পি, আসল ধরে নি পি টাকা। ঠিক আছে, আর টাইম কত দিয়েছে 2 বছর, আর সুদ বলেছে 615 টাকা। সময় দিয়েছে 2 বছর, আর সুদের হার বলেছে 5%, সুদের হার 5%, আর সুদ কত বলেছে 615 টাকা, 615 টাকা সুদ। তাহলে জিজ্ঞেস করেছে যে পি কত হবে, এই পিটা কত হবে। ফর্মুলা বসাই, পি ইন্টু 1 প্লাস 5/100 টু দি পাওয়ার 2 মাইনাস পি ইকুয়াল টু 615। আমি আবারও বলছি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, অনেক স্টুডেন্ট এই জায়গাটা মিস করে যায়, ওরা ডাইরেক্টলি অ্যামাউন্টের ফর্মুলা দিয়ে 615 করে দেয়। এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবেন, কিন্তু মাইনাস পিটা করতে হবে। নেক্সট, পি এখান থেকে যদি হিসাব করি 100 কে 100 প্লাস 5, এটা আসছে 105 বাই 100 স্কোয়ার মাইনাস পি সমান সমান 615। এই দুটো নাম্বার কেটে যায়, এটাকে 5 দিয়ে কাটলে আসছে 21, এটাকে 5 দিয়ে কাটলে আসছে 20। তো পরের লাইনে কি আসছে দেখো, পি গুণ এখানে আসছে 441 বাই 400 মাইনাস পি সমান সমান 615। বাকিটা আমি এখানে করে দিচ্ছি। এটা কি হয়ে যাবে দেখো, এটা উপরে হয়ে যাচ্ছে 441 পি বাই 400 মাইনাস পি সমান সমান 615। পরের লাইনে নিচে বসে গেল 400, এখানে এসে গেল 441 পি। এর নিচে যখন কিছু নেই মানে 1 আছে, তো লসাগু করলে এটা আর এটা গুণ হয়ে যাবে, 400 আর পি গুণ হয়ে যাবে 400 পি সমান সমান 615। পরের লাইনে 441 থেকে 400 বাদ দিলে 41 পি সমান সমান 615 গুণ 400। তাহলে পি সমান সমান 615 গুণ 400 বাই 41। এবার 41 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তোমরা রাফে ভাগ করে নেবে। 41 এটাকে ভাগ করলে কত আসছে, 41 দিয়ে ভাগ করলে এটা আসছে 15, 41 দিয়ে ভাগ করলে আসছে 15, আর 15 গুণ 400, 15 গুণ 400 করলে কত আসছে 6000। তাহলে এখানে মূলধন কত, 6000 টাকা। নেক্সট কোশ্চেন, চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারে তোমাদের বড় অঙ্কগুলো যতটা সহজ, কিন্তু এই এমসিকিউ গুলো কিন্তু চক্রবৃদ্ধি অঙ্কের সবকটাই কঠিন, বেশ কঠিন। তো এই অঙ্কগুলো কোনোটা যে পার্টিকুলারলি আমি বলা খুব মুশকিল যে এটা তোমাদের স্কুলের পরীক্ষায় আসতে পারে, মাধ্যমিকের বেলায় তাও কিছু সাজেশন দেওয়া যায়, কিন্তু স্কুল পরীক্ষায় যে এক্স্যাক্টলি কোনটা দেবে এটা বলা খুব মুশকিল। তো সবকটা ম্যাথকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যে শর্ট কোশ্চেন গুলো আছে এগুলো সবকটাই খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে প্রতি বছর r% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য হয় v টাকা, n বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল। আচ্ছা, তো এখানে আর কত বলেছে, r% আরে কমছে, মনে রাখবে কমছে কিন্তু বাড়ছে না। ঠিক আছে, সময়, সময় কত দিয়েছে n বছর, সময় দিয়েছে n বছর। ওকে, আচ্ছা, আর কি বলেছে মেশিনের মূল্য v হয়। এখন মূল্য কত, বর্তমান মূল্য, বর্তমান মূল্য, আগের মূল্য না, বর্তমান মূল্য v হয়। যদি বর্তমান মূল্য v টাকা হয়, n বছর আগে কত দাম ছিল, n বছর পূর্বে কত দাম ছিল। আমরা ধরে নিই, ধরি দাম ছিল t টাকা, t টাকা মনে করি দাম ছিল, t টাকা দাম ছিল। তাহলে ফর্মুলা কি হবে, p ইন্টু 1 মাইনাস r বাই 100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু v। এরকম কেন হলো, মাইনাস কেন হলো, কারণ এখানে বলেছিল হার কমছে, দাম কমছে, n বছর ধরে দাম কমছে, 1 বছর 2 বছর 3 বছর এরকম করে n বছর ধরে দাম কমছে। কত টাকার মধ্যে, p এর মধ্যে, আর রেট অফ ইন্টারেস্ট মানে কত পার্সেন্ট করে কমছে, আর হয়েছে এখন কত v,
এটা পি টাকা ছিল, যার থেকে কমতে 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 এখন ভি এসে ঠেকেছে, তাহলে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু ভি। ঠিক আছে, নেক্সট লাইন জিজ্ঞেস করেছে শুধু পি কত, তো পিটাকে আমার সরাতে হবে এখান থেকে, আমাকে এখান থেকে পিটাকে সরাতে হবে। তো পি ইকুয়ালস টু ভি বাই, এটা চলে যাবে নিচে 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n। যদি তোমাদের শুধু কোশ্চেনে আসে, শর্ট কোশ্চেনে, তাহলে তোমরা এটুকু সলভ করলেই হবে। কিন্তু যদি দেখো এমসিকিউতে আছে, তো এই অপশনটা তোমরা পেতে পারো, বা কোনো সময় হয়তো এরকম অপশন পেতে পারো, পি ইকুয়ালস টু ভি, এটাকে দিয়েছে কেমন 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার মাইনাস n, এই অপশনটাও থাকতে পারে। তো এই অপশনটা থেকে কিছু কনফিউজ হওয়ার ব্যাপার নেই। পাওয়ারে যেমন ধরো এরকম যদি থাকে যে বি বাই এ, তো পরের লাইনে এরকম থাকতে পারে বি এ টু দি পাওয়ার মাইনাস 1, এরকম হয়, এটা মাইনাসে চলে যায়। তো যদি বি টু দি পাওয়ার 2 হয়, তাহলে এটা মাইনাস 2 হয়ে যাবে, এরকম। তো সেম এখানে দেখো পাওয়ারে n ছিল, এটা যেহেতু উপরে পাঠালাম আমি, নিচে ছিল উপরে পাঠালাম, তাই এই পাওয়ারটা মাইনাস হয়ে গেল, আর কিছু না। তো যদি যদি এমনি শর্ট কোশ্চেন বলে, তাহলে তোমরা এইটুকুনি করেই ছেড়ে দেবে, আর করতে হবে না। কিন্তু যদি দেখো যে এমসিকিউতে আছে, তাহলে যদি এই অপশনটা খুঁজে না পাও, তাহলে পরের লাইনটা এটা খুঁজবে বা এটা করে দেখবে যে এটার সাথে মিলছে কিনা, যে কোনো এই দুটোর মধ্যে একটা অপশনে থাকতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 5 সেমই অনেকটা। প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পূর্বে তার জনসংখ্যা কত ছিল নির্ণয় করি। আচ্ছা, তো এখানে হার কত, এখানে হার বলেছে সেম r%, এখানে সময় কত দিয়েছে সেম n বছর, এখানেও সময় দিয়েছে n বছর, আর বর্তমান জনসংখ্যা কত বলেছে, বর্তমান জনসংখ্যা বলেছে p, বর্তমান জনসংখ্যা বলেছে p জন। তাহলে জিজ্ঞেস করেছে যে n বছর আগে জনসংখ্যা কত ছিল, n বছর আগে জনসংখ্যা কত ছিল। আমি ধরে নিই যে জনসংখ্যা ছিল x, ধরে নিই x, জনসংখ্যা ছিল x। ঠিক আছে, তো x এর থেকে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n সমান সমান p, মানে n বছর পূর্বে x ছিল, যেটা বাড়তে 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 এখন p হয়ে গেছে। x জনসংখ্যা ছিল এত পার্সেন্ট হারে কোনো একটা বছর, 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 50 বছর, যা কিছু হতে পারে, n বলেনি। তো এই জনসংখ্যাটা ছিল, এটা বাড়তে 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 বর্তমানে এখন p আছে, তাহলে এইটা জিজ্ঞেস করেছিল আমাকে। তো পরের লাইনে আমি x টাকে রেখে দিই সেম আগের ম্যাথটার মতোই, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, সেম আগের বক্তব্য যা বলেছিলাম এখানেও সেম আছে। যদি এটা থাকে শর্ট কোশ্চেনে তো ওরমই ছেড়ে দেবে। যদি দেখো যে না আমাকে অপশনের সাথে মেলাতে হচ্ছে এবং অপশন এরকম নেই বা এরকম কিছু আছে, যদি এটা পেয়ে যাও তো খুব ভালো করে টিক করে দেবে, যদি না পাও তাহলে এটা একবার করে দেখবে যে এটার সাথে মিলছে কিনা। ঠিক আছে, তো চ্যাপ্টার 6.2 এ যে 17 নম্বরে যে শর্ট কোশ্চেন গুলো ছিল সেগুলো তো আমি করে দিলাম, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে কিছু কোশ্চেন তো কমন পেতে পারো শর্ট কোশ্চেনে। যদি তোমাদের চ্যাপ্টার 6.1 এ কিছু প্রবলেম থাকে, কিছু ডাউট থাকে, তো দেখবে চ্যাপ্টার 6.1 এর ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখতে পারো। প্লাস চ্যাপ্টার 2 যেটা সরল সুদ কষা, যেখানে তোমাদের 15 নম্বরের ম্যাথস গুলো থেকে 15 থেকে সেশন ম্যাথস গুলো যে কটা আছে ওগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো, ওগুলো ওই চ্যানেলে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ওখান থেকে সলভ করে নিতে পারো।